কি বাচ্চারা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আজকে আমি একটি গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম হাতির মা। হাতির মা কিভাবে আর একজন হাতিকে জব্দ করলো সেটা নিয়ে একটা ছোট্ট গল্প। লিখেছেন লীলা মজুমদার। তোমরা গল্পটি কিন্তু খুব মন দিয়ে শোনো, হ্যাঁ? এরপরে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, সেই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা আমায় কমেন্ট করে জানাবে, কেমন? বেশিরভাগ বুনো জানোয়ার সারা রাত যেখানেই সেখানেই ঘুরে বেড়াক না কেন, ভোর হবার কিছু আগে কোনো নদী বা পুকুরের ধারে এসে পেট ভরে জল খেয়ে নেয়, যাতে দিনের আলোয় আবার জল খেতে আসতে না হয়। কারণ দিনের আলোয় দেখা দেওয়া মানেই নিতান্তই অসহায় অবস্থায় শত্রুর চোখে পড়া। তাই ভোর আর সন্ধ্যা হলো ওদের জল খাওয়ার উপযুক্ত সময়। এই সময়গুলো কিন্তু ছবি তোলার পক্ষে খুব ভালো নয়। সুখের বিষয়, সব জানোয়ার সেই নোনা পাথরে 2-1 চাঁটন দিয়ে যায়। তাদেরও শরীর রাখার জন্য নুনের দরকার। একবার আমাদের এক ক্যামেরাম্যান বন্ধু কারো কাছে একটা ছোট্ট জলাশয়ের কথা শুনেছিল। তার পাশে নোনা পাথরও ছিল। সেখানে দিনের বেলাতেও অনেক জানোয়ার জল খেতে আসতো। জলাশয়টা খুব ছোট্ট, তাকে একটা গভীর গর্তও বলা যায়। ইংরেজিতে একে বলা হয় ওয়াটার হোল। ইংরেজিতে কি বলা হয়? ওয়াটার হোল। বন্ধুর ইচ্ছা কোনো জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলা। তাই বিকেল থাকতেই সে গিয়ে একটা গাছে উঠে বসলো। তখন জলাশয়ের ধারে কেউ ছিল না। একটু পরেই প্রকাণ্ড একটা পুরুষ হাতি এসে জল খেতে লাগলো। জল খাচ্ছেই তো জল খাচ্ছে। তার জল খাওয়ার বহর দেখে বন্ধু তো অবাক হয়ে গেল। এদিকে বন থেকে একটা বাচ্চা হাতিও বেরিয়ে এসে জলের কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু তার জল অবধি এগুতে সাহস হলো না। বুড়ো হাতিটা তাকে দেখেই চটে গেল, সুর নেড়ে তেড়ে এলো। সে বেচারা অমনি জঙ্গলের দিকে ভাগলো। বুড়ো আবার জল খেতে আরম্ভ করলো। হঠাৎ তার পিছন দিক থেকে বাচ্চা হাতিটা আবার এসে হাজির হলো। এবার তার সঙ্গে তার মাও এসেছিল। মা হাতি গায়ে পায়ে বুড়ো হাতির চাইতে একটুও ছোট ছিল না। মা তার ছেলেকে চুপ করে একটুখানি তাকিয়ে রইল। তারপর বাচ্চাটাকে দূরে দাঁড় করিয়ে রেখে মা একা এগিয়ে এসে সুর তুলে বুড়োর পিছনে এমনই জোরে সপাত করে এক বাড়ি মারলো যে বুড়ো আঁতকে উঠে এক মুহূর্তও দেরি না করে লেজ তুলে বনের দিকে দৌড় দিল। তখন মা বাচ্চার দিকে তাকাতেই এগিয়ে এসে পেট ভরে জল খেলো। তারপর মাও জল খেয়ে বাচ্চা নিয়ে হেলে দুলে বনের ভেতর চলে গেল। বন্ধুও গাছ থেকে নেমে এসে আস্তানার দিকে চলল। তার মানে বুঝলে? তার মানে বাচ্চারা এটা বোঝো যে জানোয়ার আর মানুষের মধ্যে খুব বেশি তফাৎ নেই, কিছুটা তফাৎ, অল্প। তো তোমাদের একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করব বলেছিলাম। সেই প্রশ্নটা হলো, গভীর যে গর্তটা বলা হয়েছে এখানে, এই গভীর গর্তটাকে ইংরেজিতে কি বলে? এটা তোমরা আমায় কমেন্ট করে জানাবে, কেমন? গভীর গর্তটিকে ইংরেজিতে এখানে কি বলেছিলাম আমরা, কি বলা হয়?